আসসালামু আলাইকুম। ক্ষুদ্র নাগরিক হয়ে কিছু কথা বলছি। যারা শ্বশুরবাড়ি থেকে ইফতারের জন্য নানান ছলে বলে কৌশলের দাবি দাওয়া পৌঁছে থাকেন এবং শেষ পর্যন্ত নিয়ে থাকেন এই মাহে রমজান উপলক্ষে। এছাড়াও নানান সময় আপনার বিভিন্ন মৌসুমে মৌসুমি সাজ ধারণ করে আপনারা শ্বশুরবাড়ি থেকে নিয়ে থাকেন এবং তার জাতাকলে পিষ্ট হয় শ্বশুরবাড়ির মানুষজন, সেখানে দায়িত্বরত বাবা, মেয়ের কিংবা ভাই। এখন আপনি কি কাজটা করতে পারেন? অবশ্যই করতে পারেন না। তো যারা শ্বশুরবাড়ি থেকে এই কাজটা করেন তাদের প্রতি অত্যন্ত সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে বলছি, আপনারা একবার ভেবে দেখবেন, আপনি যে বাড়িতে বিয়ে করেছেন সেটা আপনার আরেকটা বাড়ি। তাদেরকে খুব যদি আপন করে ভাবেন, তাদের সমস্যাটা খুব আপন করে নেন, কখনোই আপনার ভেতর থেকে এই ধরনের চিন্তা ভাবনা আসবে না। এখন অনেক পুরুষ আছে, কথা বলে আমি জানলাম আর কি, যে তার ব্যক্তিগত ইচ্ছা শ্বশুরবাড়ি থেকে নিবে না, কিন্তু পাড়া প্রতিবেশী চারপাশের সমাজের যেই সার্বিক পরিস্থিতি, যদি শ্বশুরবাড়ি থেকে কোনো কারণে বিভিন্ন মৌসুমে মৌসুমি ফল সহ ইফতার না আসে কিংবা বিভিন্ন ঈদে সেমাই, চিনি এগুলো না আসে, তখন মনে করে যে ওই জালাল কোথায় বিয়ে করলো, সম্ভবত শ্বশুরবাড়ি খুব গরিব, গরিব লোকের সাথে আত্মীয়তা করলো, না হলে তো আমরা বিভিন্ন মৌসুমে ঈদের চান্দে কিছু খাবার টাবার আসতো, আমরাও পাইতাম। এই একটা চাপ নাকি তার পরিবারের উপর পড়ে। তাহলে এই পরিবার তখন বাধ্য হইয়া ওই মেয়েকে ধীরে ধীরে খোঁচায় আর কি, যে কি ব্যাপার, তোমার বাড়ি থেকে তো ইফতারি আসলো না, তো এখানে তো পাড়া প্রতিবেশী নানান কথা বলে। তখন মেয়েটা অসহায় হয়ে পড়ে। অসহায় হয়ে তখন তার বাবাকে, মাকে, ভাইকে ফোন করে। ফোন করলে এই পরিস্থিতিতে বাবা ঋণগ্রস্ত হয়ে হলেও ভাই, মা যে কোনো মূল্যে মেয়েকে সন্তুষ্ট রাখতে গিয়া এগুলো পৌঁছে দেয়। তাহলে সেই সমাজের যে মানুষজন, আই লাভ ইউ মানুষজন যে এই যে কথা তুলেন, আপনারা কি মানুষের কাতারে পড়েন কিনা একটু ভাইবেন তো। আমি তো নিজে ব্যক্তিগতভাবে বিবাহিত, তো মহান আল্লাহ পাক 6 বছর অতিক্রম করছে, তো কোথায় একবারও তো সেই অপশানটা রেডি হয় নাই, কেউ বলার সুযোগও পায় নাই, কিংবা আমি সেই সুযোগটা দেইও নাই, আর বলার কোনো ইচ্ছাও নাই। ওই যে আই লাভ ইউ সমাজের যে সিস্টেম, যারা যারা এরকম কটকট কুটকুট করে করে বিরক্ত করবে, পেরেশানি দিবে, ঠিক তাদেরকে তো আপনার গুনায় ধরলে হবে না। তারা প্রতিবেশী হলেও তারা তো এক ধরনের শয়তানুল মাকলুকাত, শয়তান, যারা এইভাবে পেরেশানি তৈরি করে, একটা চাপ তৈরি করে আপনার সমাজকে বিনষ্ট করছেন। আবার অনেক মেয়ের বাবা আছেন ডাক ঢুল পিটিয়ে, মেয়ের ভাই আছেন, মেয়ের আত্মীয়, ডাক ঢুল পিটিয়ে মেয়ের বাড়িতে ইফতারি দেওয়া, ঈদের চাঁদের সেমাই দেওয়া, কোরবানির পশু দেওয়া, এগুলো ডাক ঢুল পিটিয়ে দেন, দিয়ে আপনি একটা বড় অন্যায় করেন। আপনার সামর্থ্য থাকলে আপনি নির্ভেও আপনার মেয়েকে দিতে পারেন, খুশি হয়ে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ডাক ঢুল পিটিয়ে দেওয়াটা আপনার অন্যায় কেন বলছি, আপনি অন্য মানুষের উপর এরকম একটা চাপ তৈরি করেন। তখন বলে ওই যে জালালের এই সুরাইয়ার বাবা তো এভাবে দিয়ে গেল, তাহলে তোমার বাবা কোথায়, তোমার পরিবার কোথায়? এই যে একটা নানামুখী চাপ আপনি তৈরি করেন, সুতরাং আপনি এটা করতে পারেন না। তো যারা বিবাহিত আছেন তাদেরকে বিনয়ের সহিত অনুরোধ রাখছি, তাদের পরিবারকে অনুরোধ রাখছি, এই ধরনের কাজ থেকে বিরত থাকেন। প্রত্যেক বছর মাহে রমাদানে বলা হয়ে থাকে, হুজুররা বলে থাকেন, আলেম সমাজ বলে থাকেন, সাধারণ নাগরিকরা বলে থাকেন, আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে বলে থাকি, এবার আবারও বলছি, এই ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকেন। এটা কোনো মানুষের কাতারের কাজ না। এখন আপনি বলেন যে ভাই শ্বশুর বাড়ি থেকে কি কোনো কিছুই দিবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আসা যাওয়ার মধ্যে তো সম্পর্ক সুন্দর থাকে, তখন টুকটাক আপনি শ্বশুর বাড়ি গেলেও নিয়ে যান, ওরা আসলেও নিয়ে আসে, সেটা হলো আরেক সম্পর্ক। কিন্তু প্রত্যেকটা আপনার অনুষ্ঠানে, ঈদে কিংবা এই রমজানে, নানান সময় যদি আপনি টার্গেট করে শ্বশুর বাড়ি থেকে একটা কিছু নিয়ে আসেন সমাজের চাপে কিংবা নিজের লাভে লোভে, সেটা কোনো মানুষের কাতারের কাজ পড়ে না। তাই আশা করব যে ভাইরার এই ধরনের সমস্যা হয় কিংবা এই ধরনের চিন্তা ভাবনা আছে, কিংবা আপনার আই লাভ ইউ চারদিকের সমাজ এরকম চাপ তৈরি করে, তখন আপনার পরিবার আপনার স্ত্রীকে খোঁচায় কিংবা আপনিও খোঁচা দেন, এই জায়গা থেকে সরে আসেন। আপনাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে বলছি, এটা মেয়ের পরিবারের উপর অনেক বড় চাপ সৃষ্টি করে। এবং এরকম প্র্যাকটিক্যাল ঘটনা আমি অনেক জানি, যে মেয়েকে দিতে গিয়ে তারা ঋণগ্রস্ত। এটা খুবই অন্যায় কাজ। বারবার বলছি, এই জায়গা থেকে সরে আসেন। এই ইফতার সহ কোনো কিছু এভাবে আপনারা মৌসুমি
রূপ ধারণ করে এগুলো শ্বশুরবাড়ি থেকে আইনেন না। তাহলে মানুষ আপনাকে নানানভাবে কটাক্ষ করে, ট্রল করে, নেগেটিভ ভাষায় কথা বলবে। আমি আজকে খুব সুন্দর ভাষায় আপনাদেরকে সম্মান করে কথা বললাম। আশা করি কথাগুলো রাখবেন। শ্বশুরবাড়ি থেকে নানান ধরনের ইফতার সহ দাবি দেওয়া দিবেন না। আল্লাহ হাফেজ।